নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শনের ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা থেকে 14 নম্বর সেটে 85টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে এমসিকিউ এর, সেগুলো হলো দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, বাংলা, ইতিহাস। আমি এখন তোমাদের সামনে এই ভিডিওটিতে দর্শন থেকে একটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে পরত মূল্য আছে অপশান ক্ষয় প্রকৃতির। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত কোন প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয়েছে? অপশান গ নৃকেন্দ্রিক। পরের প্রশ্ন, নীতিবিদ পিটার সিঙ্গারের মতে মানব কেন্দ্রিক মতবাদের উৎস হল? অপশান গ বাইবেল সহ কিছু ধর্মীয় গ্রন্থ। পরের প্রশ্ন, দার্শনিক অ্যারিস্টটল কোন প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক? অপশান ক মানব কেন্দ্রিক মতবাদ। পরের প্রশ্ন, প্রকৃতিতে যেহেতু উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি হয় না, সেহেতু বলা যায় যে মানুষের ভোগের জন্য প্রকৃত জগতের সকল প্রাণীর সৃষ্টি হয়েছে। এই অভিমতটি অপশান ক অ্যারিস্টটলের। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন? অপশান ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন, সেন্ট অ্যাকুইনাস পরিবেশে কোন মূল্য স্বীকার করেছেন? অপশান গ পরত মূল্য। পরের প্রশ্ন, মানুষ যেহেতু চেতন প্রাণী তাই মানুষেরই কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে, এই মতের সমর্থক হলেন? অপশান ঘ দেকার্ত। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে মনুষ্যত্বের প্রাণীর চিন্তা শক্তি না থাকায় তারা মানুষের তুলনায় নিকৃষ্টতর? অপশান খ দেকার্ত। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে মানুষকে হত্যা করা নৈতিক বিবেচনার বিষয় হলেও উদ্ভিদ ও মনুষ্যত্বের প্রাণীর হত্যা নৈতিক বিবেচনার বিষয় নয়? অপশান ঘ কান্ট। পরের প্রশ্ন, ডোনাল্ড গ্রাফটের মতে মানব কেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি হল? অপশান ঘ প্রজাতিবাদ। পরের প্রশ্ন, প্রজাতিবাদের মূল বক্তব্য হল? অপশান খ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, প্রজাতিবাদ অনুসারে অপশান গ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, প্রজাতিবাদ অনুসারে মানুষের নৈতিক দায়বদ্ধতার সীমা? অপশান ক মানুষ পর্যন্তই সীমাবদ্ধ। পরের প্রশ্ন, প্রজাতিবাদের কয়টি রূপ বর্তমান? অপশান খ 3টি। পরের প্রশ্ন, স্থূল প্রজাতিবাদ অনুসারে? অপশান গ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, সবল প্রজাতিবাদ অনুসারে? অপশান গ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, সবল প্রজাতিবাদ বাঁচার স্বার্থে মানুষের অন্যান্য প্রজাতিকে ব্যবহার ও শোষণের? অপশান খ পক্ষে মত দেয়। পরের প্রশ্ন, দুর্বল প্রজাতিবাদ? অপশান ক এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদের সমালোচক হলেন? অপশান ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন, পিটার সিঙ্গারের মতে মনুষ্যত্বের প্রাণীর? অপশান খ স্পৃহা আছে। পরের প্রশ্ন, পল টেলরের মতে? অপশান খ প্রত্যেক প্রাণীর জীবন উদ্দেশ্যমুখী। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদের বিরুদ্ধে মতবাদ হলো? অপশান খ অনিকেন্দ্রিক মতবাদ। পরের প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদের অপর নাম হলো? অপশান খ অনিকেন্দ্রিক মতবাদ। এই ভিডিওর উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদ অনুসারে? অপশান ক মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও সত্য মূল্য আছে। পরের প্রশ্ন, নৃকেন্দ্রিক মতবাদের একটি সহায়ক মত হল? অপশান খ সমতা রক্ষার নীতি। পরের প্রশ্ন, প্রথাগত সমতা রক্ষার নীতি অনুসারে? অপশান খ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান খ 3 ভাগে। পরের প্রশ্ন, প্রাণী কেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল? অপশান ঘ জগতের প্রতিটি প্রাণীরই নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে। পরের প্রশ্ন, জীব মাত্রের সত্য মূল্য স্বীকার করা হয়? অপশান গ জীব কেন্দ্রিকতাবাদে। পরের প্রশ্ন, জীব কেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল? অপশান গ প্রতিটি জীবেরই সত্য মূল্য আছে। পরের প্রশ্ন, জীব কেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন? অপশান ক আলবার্ট শোয়েৎজার।
পরের প্রশ্ন জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তাকে অপশান ঘয়ে আলবার্ট শোয়েৎজার। পরের প্রশ্ন জীবকেন্দ্রিকতা অনুসারে অমানুষী জীবজগৎ শ্রদ্ধার যোগ্য কারণ অপশান ক্ষয় তাদের সত্য মূল্য আছে। পরের প্রশ্ন জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ কি অপশান ক্ষয় সংবেদী তত্ত্ব। পরের প্রশ্ন সংবেদী তত্ত্বের মূল বক্তব্য হল অপশান ক্ষয় সংবেদনশীল জীবের নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে। পরের প্রশ্ন সংবেদী তত্ত্বের প্রবক্তা হলেন অপশান ক্ষয় জেরেমি বেনথাম। পরের প্রশ্ন সংবেদী তত্ত্বের সমর্থক হলেন অপশান ঘয় সব করে ঠিক। পরের প্রশ্ন রেসপেক্ট ফর নেচার গ্রন্থের রচয়িতাকে অপশান ক্ষয় পল টেলর। পরের প্রশ্ন প্রাণমাত্রই শ্রদ্ধা ও সম্ভ্রমের বিষয় এই প্রকার আদর্শের উৎস কোন মতবাদ অপশান ক্ষয় জীবকেন্দ্রিকতাবাদ। পরের প্রশ্ন পল টেলরের জীবকেন্দ্রিক নীতিবিদ্যার কয়টি নীতি বর্তমান অপশান ঘয় 4টি। পরের প্রশ্ন নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন অপশান ক্ষয় আল্ডো লিওপল্ড। পরের প্রশ্ন এ স্যান্ড কান্ট্রি অ্যালমাক গ্রন্থের রচয়িতা অপশান ক্ষয় আল্ডো লিওপল্ড। পরের প্রশ্ন বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল অপশান ঘয় সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে। পরের প্রশ্ন পশুপালন সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে কয়টি বিরোধী পক্ষের সূচনা হয় অপশান ক্ষয় 2টি। পরের প্রশ্ন পশু কল্যাণবাদীদের মধ্যে সত্য মূল্য আছে অপশান ঘয় সকল প্রকার পশুদের। পরের প্রশ্ন সংরক্ষণবাদীদের মতে সত্য মূল্য আছে অপশান ঘয় সমগ্র বাস্তুতন্ত্রের। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় পিটার সিঙ্গার। পরের প্রশ্ন পিটার সিঙ্গার কয় প্রকার অনুচিত কাজের কথা বলেছেন অপশান ক্ষয় 2 প্রকার। পরের প্রশ্ন অনিচ্ছা সহকারে পরিবেশের ক্ষতি সাধন হল অপশান ক্ষয় অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ। পরের প্রশ্ন বিনা প্রয়োজনে পরিবেশের ক্ষতি সাধন হল অপশান ঘয় সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ। পরের প্রশ্ন বিনোদনের স্বার্থে পশু হত্যা কোন প্রকার অন্যায় কাজ অপশান ক্ষয় সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ। পরের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা অনুসারে বিজ্ঞান ও প্রযুক্তির কুপ্রভাব হল অপশান ক্ষয় পরিবেশগত সংকট। পরের প্রশ্ন নদীবাঁধ সংক্রান্ত দ্বন্দ্বের ক্ষেত্রে পিটার সিঙ্গারের মতে উচিত কাজ কোনটি অপশান ক্ষয় বনাঞ্চল রক্ষা করার স্বার্থে নদীতে বাঁধ না দেওয়া। পরের প্রশ্ন পার্টিকেল এথিক্স গ্রন্থের রচয়িতাকে অপশান ক্ষয় পিটার সিঙ্গার। পরের প্রশ্ন এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে অপশান ক্ষয় হোমস রলস্টন। পরের প্রশ্ন রলস্টনের মতে মানুষের উচিত কাজ হলো অপশান ঘয় পরিবেশকে নৈতিক গণ্ডির মধ্যে আনা। পরের প্রশ্ন রলস্টনের মতে পরিবেশের কয়টি স্তর অপশান ঘয় 6টি। পরের প্রশ্ন রলস্টনের মতে পরিবেশের অবনমনের অন্যতম কারণ হলো অপশান ঘয় সব করে ঠিক। পরের প্রশ্ন পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয় অপশান ক্ষয় রাচেল কার্সনকে। পরের প্রশ্ন সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতাকে অপশান ক্ষয় রাচেল কার্সন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গয় জন পাসমোর। কোন নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন অপশান কয় জন পাসমোর। পরের প্রশ্ন বাস্তুবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি অপশান গয় ইকোলজি। পরের প্রশ্ন ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অপশান ক্ষয় আর্নস্ট হ্যাকেল। পরের প্রশ্ন ঐকস শব্দটির অর্থ কি অপশান কয় আশ্রয় বা আশ্রয়স্থান। পরের প্রশ্ন বাস্তুবিদ্যাকে কয় ভাগে ভাগ করা যায় অপশান কয় 2 ভাগে। পরের প্রশ্ন গভীর বাস্তুবিদ্যা অনুসারে অপশান গয় বাস্তু সংস্থানে সত্য মূল্য বিদ্যমান। পরের প্রশ্ন বাস্তু সংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন অপশান ক্ষয় অনির্কেন্দ্রিকতাবাদী। পরের প্রশ্ন অগভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত অপশান কয় মানুষের নিজের স্বার্থে। পরের প্রশ্ন গভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত অপশান ক্ষয় পরিবেশের স্বার্থে। পরের প্রশ্ন কোন প্রকার বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সার্বিকভাবে সংরক্ষণ করা উচিত অপশান ক্ষয় গভীর বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন অপশান গয় আর্নেনেস। পরের প্রশ্ন গভীর বাস্তুবিদ্যার প্রবক্তাকে অপশান কয় আর্নেনেস। পরের প্রশ্ন ডিপ ইকোলজি শব্দটির প্রবক্তাকে অপশান কয় আর্নেনেস। পরের প্রশ্ন অগভীর বাস্তুবিদ্যা যে প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা হলো অপশান গয় মানব কেন্দ্রিক। পরের প্রশ্ন গভীর বাস্তুবিদ্যার আলোচনায় মানুষের স্বার্থ হলো অপশান ক্ষয় গৌণ। পরের প্রশ্ন প্রাণীর প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায় অপশান কয় গভীর বাস্তুবিদ্যায়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন গভীর বাস্তুবিদ্যা অনুসারে মানুষের মাত্রাতিরিক্ত অনুপ্রবেশ অপশান কয় পরিবেশগত পরিস্থিতি সঙ্গীন করে তোলে।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেয়। আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।